আমরা বাঙালিরা সাধারণভাবে শিব পার্বতীর মেয়ে হিসেবেই দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। পুরাণ কিন্তু অন্য কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ থেকে, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলকে শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতী উদ্ভূত হয়েছিলেন। জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনী। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে একটি গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা 3 দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্যজনক জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবে ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটিই মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও একটি স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সে কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্যসহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। বন্ধুরা, শুনলেন কিভাবে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।